দেখো, ম্যাথে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 17। হ্যাঁ, এন্ট্রপির মধ্যে সবচেয়ে বড় ম্যাথ হচ্ছে এটা। এর থেকে বড় ম্যাথ হওয়া সম্ভব না মেইনলি। তো 0°C তাপমাত্রার 505 গ্রাম বরফকে 47.5°C তাপমাত্রার 4 কেজি পানির সাথে মিশানো হলো। মানে বিষয়টা কি জানো? মনে করো এখন গরমের দিন, দুপুরবেলা গেছো গোসলের মধ্যে, ও মাই গড, আমার এমন হয়েছিল, এত গরম পানি তা বানিয়ে খাওয়া যাবে? বুঝতে পারছো? মানে আমি যেই বিল্ডিং এ থাকতাম, 6 তলা বিল্ডিং এর মধ্যে মনে হয় একদম উপরের তলায় যেই টাঙ্কি দেওয়া, বুঝছো, পানি আমাদের আসতো 5 তলায়। এত গরমের গরম রে ভাই, চা বানায় খাওয়া যাবে এত গরম। তো শরীরে দিলেই শরীর পুড়ে যেত, এমন একটা অবস্থা। তো এত গরম পানি, এটা ঠান্ডা করতে হবে, এই জন্য কি করছি, বরফ মিশাইছি। কতটুকু বরফ মিশাইছি? 505 গ্রাম বরফ মিশাইছি। কার সাথে? 4 কেজি পানির সাথে, যাতে পানিটা কি হয়, একটু ঠান্ডা হয় গরমের দিনে। ওকে, এখন আর কি কি দেওয়া আছে? বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ দেওয়া আছে। আপেক্ষিক সূত্র, আশু মানে কি, আপেক্ষিক সূত্রতাপ। ওকে, এটা দেওয়া আছে হচ্ছে এল এফ। এফ হচ্ছে ফ্রিজিং, যেটা ওকে ফ্রিজিং এর জন্য যে সূত্রতাপ, এটা হচ্ছে 3,36,000। 3,36,000। এরপরে দেওয়া আছে হচ্ছে পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এককটা জেনে রাখবা তোমরা। এরপরে দেওয়া হচ্ছে বাষ্পীয়করণের জন্য যে গলন তাপ, বাষ্পীয়করণের জন্য যে তাপ, বাষ্পীয় ভবনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ, এটা হচ্ছে এল ভি। ভিতে কি, ভেপারাইজেশন বা বাষ্পীয়করণ, এটা হচ্ছে 22,68,000। মানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। ওকে, কোশ্চেন তো উপরেরটা, এটা তো কোশ্চেন, উদ্দীপক। আর কতে কোশ্চেন করছে আমাদের, মানে গতে কোশ্চেন করছে বরফ গলার জন্য, খেয়াল করো, বরফ গলার জন্য এন্ট্রপি কতটুকু পরিবর্তন হবে, এন্ট্রপি পরিবর্তন কত বরফ গলার জন্য, কিন্তু আর কোনোটার জন্য বলেন। আর খতে বলছে মিশ্রণের মোট এন্ট্রপি নির্ণয় করো, মিশ্রণের মোট এন্ট্রপি। খেয়াল করো, আমরা যদি কয়ের সলভে যাই, সলভে যদি আমরা কয়ের যাই, বলছে শুধু বরফ গলার জন্য এন্ট্রপি পরিবর্তন। তাহলে বরফ কিভাবে গলবে? 0°C তাপমাত্রার বরফ পরিণত হবে 0°C তাপমাত্রার পানি। এন্ট্রপি কি হবে? ডিএস ইকুয়ালস টু এমএস লন টি2 বাই টি1। এটা হবে, এটা হবে, বলো তো। না, এটা হবে না। কেন হবে না? কারণ তাপমাত্রা হচ্ছে সেম। এটা হবে ডিকিউ বাই টি। ডিকিউ মানে হচ্ছে এমএল, এমএল বাই টি। তুমি এখানে সুন্দর করে এখানে ভর দেওয়া 505 গ্রাম, যেহেতু বরফের কথা বলছি, 505 গ্রাম, তাহলে কেজিতে নিবা 505/1000 ইন্টু এল এর মান বরফ গলনের জন্য 3,36,000, আর নিচে বসবে তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। যেটা আসবে কিসে আসবে? জুল পার কেলভিন। এটা হবে আনসার, আহামরি কিছু না। আমরা খতে চেষ্টা করি। খ, খেয়াল করো, খতে কি কি ছিল। এই হচ্ছে একটা বালতি, যেই বালতির মধ্যে 4 কেজি পানি আছে, 4 কেজি পানি আছে, তাপমাত্রা দেওয়া 47.5°C। এর মধ্যে আমি বরফ ডালছি 505 গ্রাম, যার তাপমাত্রা হচ্ছে 0°C। ঠিক কিনা? তো এরপরে আমাদের এইখানে নতুন যে পানিটা তৈরি হয়েছে, নতুন যে পানিটা তৈরি হয়েছে, আমি মনে করলাম এই পানিটার তাপমাত্রা হচ্ছে θ°C। ওকে, তো দেখো তো এখানে কয়টা কাহিনী হয়েছে। প্রথমে 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এরপরে 0°C তাপমাত্রার পানি 47.5°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। ঠিক কিনা? 47.5°C পানিতে পরিণত হয়েছে।
উল্টা ভাবে সরি 47 না, সরি থিটা ডিগ্রি সেলসিয়াস, সরি, বুঝতে পারছো? নিশ্চয়টা ধরতে পারছো? থিটা ডিগ্রি সেলসিয়াস কিন্তু, থিটা না, টোটাল থিটা না। মিশ্রণ করার পরে তুমি যে গরম পানিটা চাও, ঠান্ডা পানিটা চাও, জিনিসটা বুঝলা? আমি অন্য মনস্ক হয়ে গেছিলাম, তাই এমন হচ্ছে, বুঝছো কিনা? আচ্ছা খেয়াল করো কাহিনী কি হয়েছিল, কাহিনীটা আরেকবার খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। একটা বালতি আছে আমার কাছে, বালতির মধ্যে 4 কেজি পরিমাণ পানি আছে, যেই পানিটা হচ্ছে আমার গরম পানি। কেমনে বুঝলাম? 47.5 ডিগ্রি সেলসিয়াস। পানিটাকে ঠান্ডা করার জন্য বরফ ঢালছি। কতটুকু বরফ ঢালছি? 505 গ্রাম, যার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক কিনা? এখন এই বরফ ঢালার পরে গরম পানিটা কিছুটা প্রশমিত হবে না? প্রশমিত হয়ে এই তাপমাত্রা কমে θ°C হলো, যার মান আমি জানি না, ঠিক কিনা? তাহলে কয়টা কাহিনী হয়েছে? এই যে বরফযুক্ত যে পানিটা ছিল, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে গেছে। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি θ°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, এই যে θ°C, ঠিক কিনা? কথা বুঝলা? এখন দেখো, যেই গরম পানিটা ছিল সে কি এখন গরম আছে নাকি থিটাতে আসছে? গরম আছে, থিটাতে আসছে। তো দেখো আমি বলতে পারি না 47.5 ডিগ্রি সেলসিয়াসের পানি থিটাতে আসছে, আসছে কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ধাপ। এইটা হচ্ছে স্টেপ 1, এটা হবে হচ্ছে স্টেপ 2, আর এটা হবে হচ্ছে স্টেপ, ওকে? আচ্ছা, তো আমরা একটা একটা করে এন্ট্রপি বের করব। এন্ট্রপি বের করার জন্য তাপমাত্রা লাগবে না? তাপমাত্রা লাগে না? থিটা লাগবে কিনা? থিটা ছাড়া কি এন্ট্রপি বের করতে পারবো? ms ln T2/T1 সূত্রের মধ্যে থিটা লাগবে, লাগবে কিনা? তো এই জন্য আমরা ওই যে আগের আইডিয়াটা অ্যাপ্লাই করব। খেয়াল করো, এই জায়গায় পানিটা ছিল আগে গরম। পানি কেমন ছিল? গরম পানি ছিল। আর এই যে এখানে যে বরফটা অ্যাড করছি, বরফটা প্রথমে কিসে পরিণত হয়েছে? পানিতে পরিণত হয়েছে। পরে এই পানি কিসে পরিণত হয়েছে? ঠান্ডা পানিতে পরিণত হয়েছে। তো ধরো এই জায়গায় তাপের পরিবর্তন Q1, এই জায়গায় তাপের পরিবর্তন Q2, মানে তাপ লাগছে যেটা, তাই না? বরফ, এই যে পানিটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, ঠান্ডা পানি না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা পানি না? তাহলে এই পানিরে তুমি যদি গরম করতে চাও, তো তাপ লাগবে না? তাপ গ্রহণ করবে না বর্জন করবে? ঠান্ডা পানিকে গরম করতে চাও, তাপ গ্রহণ করবে না? করবে কিনা? তাপ গ্রহণ করলে কি প্লাস, পড়ছিলাম বডি বিল্ড করলে কি প্লাস, টাকা দিলে প্লাস, টাকা নিলে মাইনাস। এই যে বরফ পানিতে পরিণত হয়েছে, অবশ্যই তাপ দিতে হবে, দিলে কি প্লাস। কিন্তু খেয়াল করো, 47.5 ডিগ্রি সেলসিয়াসের যে পানিটা যা গরম ছিল, এর কিন্তু তাপমাত্রা কমছে, তার মানে কি তাপ হারাইছে। তাপ হারাইলে কি মাইনাস, তাহলে বলতে পারি না এখানে -Q3, ঠিক কিনা? বলতে পারি কিনা? তাহলে আমি এখান থেকে কিন্তু এটাও বলতে পারি Q1 প্লাস Q2 ইকুয়ালস টু হচ্ছে Q3। কিন্তু Q3 টা মাইনাস, কারণ কি? এ তাপ বর্জন করছে আর এরা তাপ গ্রহণ করছে। টোটাল যদি বলি Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়ালস টু 0, কারণ বাইরে থেকে কোনো তাপ দেওয়া হয়নি, সব কি ভিতরে ভিতরে হয়েছে, ঠিক? আচ্ছা, এখন দেখো Q1, Q1 কোনটা? দেখো তো Q1 কোনটা, স্টেপ গুলা খেয়াল করো। বরফ পানিতে পরিণত হয়েছে, বরফ পানিতে পরিণত হয়েছে, তাপমাত্রা সেম, তাহলে কিউ সমান কি ml, ঠিক? Q2, Q2 কোনটা? পানি পানিতে পরিণত হয়েছে, মানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে, 0 থেকে থিটাতে গেছে। তাহলে আমি কি লিখবো? ms ডেল থিটা, মানে কি θ2 মাইনাস θ1, θ2 হচ্ছে থিটা, তাহলে থিটা মাইনাস 0, ঠিক? ইকুয়ালস টু হচ্ছে মাইনাস, খেয়াল করো 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আসছে কে? 47.5 এর পানি, তাইলে ms
কে আসছে 47 দশমিক নর্মালি আমরা ইউজ করি, খেয়াল কর নর্মালি যদি ইউজ করি এমএস ডেল থিটা সূত্র ইউজ করি, তাহলে আগে কি θ2 পরে কি θ1, তাহলে থিটা মাইনাস 47.5, ঠিক কি না? বুঝলা কি করলাম? নর্মাল সূত্র থিটা মাইনাস 47.5 T2 মাইনাস T1 যদি এক সিরিয়ালে যাই, কিন্তু আগে একটা মাইনাস আছে না, এই মাইনাসের জন্য চেঞ্জ হয়ে যাবে, কি হবে এমএস 47.5 মাইনাস থিটা। এটাই কিন্তু আসল, কারণ কি এটা হচ্ছে আমাদের 47.5 থেকে পরিণত হয়েছে কিসে, থিটাতে। কথা বুঝছো? কাহিনী বুঝলা? আচ্ছা, তো দেখো আমরা এখানে লিখবো হচ্ছে এম এল প্লাস হচ্ছে এম এস থিটা, কারণ থিটা মাইনাস জিরো তো থিটাই, এটার এক্সট্রা করে হিসাব করার দরকার নেই। তো এখন এইখানে সবচেয়ে বড় ঝামেলা কি জানো, এই যে এম এর মান গুলা সঠিকভাবে বসানো। অনেকেই এই পর্যন্ত আইসা এম এর মান ভুল করে, এম এর মান ভুল করা যাবে না। খেয়াল করো এই পাশের যেগুলো, এগুলো কিন্তু বরফের জন্য, আর এটা কার জন্য, ওই যে 4 কেজি পানির জন্য। তো বুঝতে পারছো এই পাশের এম গুলা কত হবে, 505/1000। ম্যাথটা আবার নিয়ে যায়, একটু খেয়াল করো, ম্যাথটা নিয়ে যাচ্ছি আবার। 505 গ্রাম বরফের সাথে 4 কেজি পানি মিশানো হয়েছিল, তার মানে এম এর মানগুলো কিন্তু সাবধানে বসাতে হবে। ওকে, দেখো আমাদের স্টেপ 1 আর স্টেপ 2 তে বরফ পানিতে পরিণত হয়েছে, ওই পানি যে থিটাতে গেছে, আর এখান থেকে এই পানি থিটাতে গেছে, এই পানি হচ্ছে 4 কেজি, আর এই বরফ ছিল কত 505 গ্রাম। এই যে পানিটা, এটা কিন্তু এই বরফ থেকে আসছে, তার মানে এই পানিও কতটুকু 505 গ্রাম, ঠিক না? কাহিনী বুঝলা? এম এর সমস্যাটা কোন জায়গায় হবে, ইনটু এল। এল কত, বরফ পানিতে গেছে, তাহলে 3,36,000, প্লাস হচ্ছে এম হচ্ছে 505 ডিভাইডেড বাই 1000, এস এটা কিন্তু এখন পানির জন্য 4200 ইন্টু থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের ওই এম কিন্তু 4 কেজি, 4 পানির এস 4200 ইন্টু 47.5 মাইনাস থিটা। এখান থেকে তোমার থিটাটা বের করতে হবে, পারবা না হিসাব করে থিটা বের করতে? জাস্ট গুণ করবা, গুণ করে সবগুলো এক পাশে আনবা, থিটা বের করে ফেলবা, পারবা কিনা? পারবা না, করে দিব? ওকে, যদি না পারো আমাকে বলবা, আমি বের করে দিব। আমি বই থেকে থিটাটা কালেক্ট করি, থিটা কত, বই কে নিয়মে করে নেই। আচ্ছা এইভাবে করছে, তারা কেলভিন দিয়ে করছে, আমি কেলভিনে যাবো না, আমি থিটাতেই করবো। ধরো ওরা বের করছে হচ্ছে 308.363 কেলভিন মাইনাস 273 দিলে আসে পড়বে 35.363 ডিগ্রি সেলসিয়াস। তোমরা চাইলে এই যে 47.5 ডিগ্রি সেলসিয়াসই করতে পারো, কেলভিনে নেওয়ার প্রয়োজন নেই, বেশি বড় হয়ে যায়। আবার চাইলে কেলভিন নিতে পারো, সমস্যা নেই, তোমার ইচ্ছা। ওকে, এখন আমরা এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিব, কত আসে 308.363 কেলভিন। কেন কেলভিন নিলাম জানো, ওই যে এন্ট্রপি তো কেলভিনে করতে হয়, এন্ট্রপি তো এসআই তো জুল পার কেলভিন, ঠিক না? আচ্ছা, তো আমরা এখন তাপমাত্রা পেয়ে গেছি কত, 35.36 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা আবার লিখি জিনিসটা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পরিণত হয়েছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, এটা হয়েছে 35.363 ডিগ্রি সেলসিয়াসের পানিতে। কারণ কি, ওই দিক থেকে 47.5 ডিগ্রি সেলসিয়াসের পানি কিছুটা তাপ হারাইছে, খেয়াল করছো? 0 আর 47-এর মাঝামাঝি 35-এ পরিণত হয়েছে, যা কিনা কি না গরম না ঠান্ডা, মিডিয়াম। ওকে, তো স্টেপ কয়টা, এই যে এখান থেকে এই পর্যন্ত স্টেপ 1, এখান থেকে এই পর্যন্ত স্টেপ 2, আর এখান থেকে এই পর্যন্ত স্টেপ। তাহলে আমরা DS1 করি, DS1 কত, 0 থেকে 0 মানে ml বাই টি। এম গুলা কিন্তু সাবধানে বসাবে, বলতেছি এম হচ্ছে এখানে 505/1000 ইন্টু এল কত 336 বসা নিবা, টি কত 273, একটা মাঠে এসে পড়বে। DS2 এই যে 0 কে 35.363 নেওয়ার জন্য, তাহলে এমএস লন T2/T1, T2 বসাবে কত 35-এর যে কেলভিনের মান কেলভিনে নিয়ে, আর T1 কত হবে 0-এর জন্য 273 কেলভিন।
এরপরে DS3, খেয়াল করো DS3 কিন্তু নেগেটিভ আসবে, এন্ট্রপি নেগেটিভ আসবে, কারণ কি তাপমাত্রা হ্রাস পাইছে, 47 থেকে 35 আসছে, বুঝতে পারছো? তাহলে MS লন T2/T1, এখানে T1 বড় হবে, কারণ এখানে 47.5 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 বড় হবে। আর T2 যেখানে আসছে ওটা কত, 35 প্লাস 273, কথা বুঝতে পারছো? এটা কিন্তু নেগেটিভ আসবে, DS3 নেগেটিভ আসবে। তাহলে ফাইনালি সবগুলো যোগ করে দিলে আনসার, বুঝছো? কাহিনী ক্লিয়ার? সব কি মরে গেল নাকি? ও মানে জি ভাই মরে গেছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরো একটা ম্যাথ দেখি, হ্যাঁ জাস্ট মুখে মুখে দেখবো, তোমরা বলবা পারি কি। আহ, আমরা তো কার্নো ইঞ্জিন এখন দেখি নাই, কার্নো ইঞ্জিনের জন্য এক্সট্রা ক্লাস আছে। ওকে, এটা একটু দেখাই, এটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 19, জব 19। এখানে বলছে হচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে এ প্রক্রিয়ায়, এ প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করা হলো, রূপান্তরিত করা হলো। অন্যদিকে বি প্রক্রিয়ায়, বি প্রক্রিয়া কি করছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হলো, পানিতে পরিণত করা হলো। ওকে, হচ্ছে আমাদের উদ্দীপক। গতে প্রশ্ন করছে এ প্রক্রিয়ায় তাপের পরিমাণ কত, তাপলাই কতটুকু। ওকে, এ প্রক্রিয়ায় তাপের পরিমাণ চাইছে। আর ঘতে বলতে হচ্ছে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলা বেশি, কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলা বেশি। সরাসরি এন্ট্রপি কথা বলেনি, বিশৃঙ্খলা বলছে। বিশৃঙ্খলা মানে তো আমাদের বুঝতে হবে কি চাইছে, কোন প্রক্রিয়ায় এন্ট্রপি বেশি, আর কিছু না। কোন প্রক্রিয়ায় এন্ট্রপি বেশি। আচ্ছা খেয়াল করো, এতে কি দেওয়া ছিল, এতে দেওয়া ছিল হচ্ছে 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তর করতে। এখন বলো বাষ্প মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 100। আচ্ছা, তাহলে আমাদের গতে, আমাদের সলভে যাই, সলভে আমাদের পানি ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, একে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিস নিলাম, বাষ্পে নিতে পারবো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? পারবো? পারবো না। আগে পানিতে নিতে হবে, ঠিক কিনা? এরপরে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত, ঠিক কিনা? তো দুইটা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2। তো স্টেপ 1-এ আমরা যেহেতু তাপের পরিমাণ চাইছে, তো DQ1 হচ্ছে আমাদের এখানে MS ডেল থিটা। তাহলে এম এর মান হবে আমাদের হচ্ছে কি বলে, আচ্ছা তোমরা একটা জিনিস আমরা প্রশ্ন করলাম এখন পর্যন্ত, কি প্রশ্ন করো নাই জানো? কতটুকু পানি দেওয়া হয়েছিল? 2 কেজি। এখনো প্রশ্ন করো না একটা, 2 × 4200 ডেল থিটা, এখানে আমি ডিগ্রিতে কেন বসাচ্ছি, 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, কি প্রশ্ন করলো না যে? মানে আমাদের ডেল থিটার মান θ2 - θ1, এই মানটা আমি সেলসিয়াসে বসাচ্ছি, এখানে কোনো প্রশ্ন করলাম না ভাই সেলসিয়াসে কেন, কেলভিনে কেন বসালেন না? হুম হুম হুম, তুমি উত্তর দাও, আমি প্রশ্ন করলাম, তোমার যদি প্রশ্ন করো নাই তার মানে তোমরা পারো, এখন উত্তর দাও, না হলে খবর আছে মাইক দিন। আমার প্রশ্ন করো নাই কেন, এটা তোমার দোষ।
আমি কেবল ভাই কি সিপাই ফেলাই দিল, ঠিক কিনা, বিপদে ফেলাই দিল ভাই। প্রশ্ন করলেও দোষ, না করলেও দোষ নাকি? আচ্ছা আচ্ছা দেখো, আমি বুঝাই। তোমরা অনেক অলস, এগুলো 1 নাম্বার কথা। ভাই যা পড়ায় তাই পড়বো, আমার নিজের কোনো জানার ইচ্ছা নাই, এগুলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, ক্লাস গেলেই বাসি ঘুমাবো। নাকি, বলো। আচ্ছা, ও সেটা কথা বলছো, মানে তোমার কনসেপ্ট ঠিক আছে, আমি বলি। কথাটা ভুল বলছো, বা তোমার কনসেপ্ট ঠিক আছে। খেয়াল করো, 100 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য আর 100 কেলভিনের পার্থক্য একই কথা। কেমনে বুঝাই, খেয়াল করো। আমি যদি বলি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করো, কত আসবে? 10। 10 আসবে কিনা? আমি যদি বলি এর ক্যালভিনে নিয়ে বিয়োগ করো, কত হবে? 10 প্লাস 273, 283, মাইনাস 10 প্লাস 0 প্লাস 273, কত আসে? 10। তার মানে তুমি যদি বিয়োগ করো, ডিগ্রি সেলসিয়াসে বিয়োগ করা যেই কথা, কেলভিনে বিয়োগ করা কি একই কথা, কারণ ডিফারেন্স অলওয়েজ সেম। কথা বুঝতে পারছো? সেলসিয়াস আর কেলভিনে ডিফারেন্স অলওয়েজ সেম। 1 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স আর 1 কেলভিন ডিফারেন্স, সেম কথা। কথা মাথায় ঢুকলো? আচ্ছা, তো দেখো, এই যে 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি কত বসাবো? 373 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত বসাবো? 273 কেলভিন। এই ঘুরা ঘুরা মাইনাস করলে 100 আসবো। আর এটা কত? এটা তো 100 আসে। এই আঁকি বুঝছো? জানি তো বুঝছো, আঁকি বুঝছো? ওকে, তাহলে DQ1 বের করলাম। DQ2 তে কি আছিল? 100 কত ছিল জানি, 100 পানি 100 বাষ্পে, তার মানে তাপমাত্রা সেম। তাপমাত্রা সেলের সূত্র কি? এম এল। এম এর মান হবে আমাদের 2 কেজি, আর এল এর মান 22,68,000। কেন? বাষ্পীয়করণের জন্য, LF। আশা করি এটার গতে প্রবলেম হবে না। ঘতে কি চাইছে? কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলা বেশি, মানে এন্ট্রপি বেশি কোথায়? বের করতে পারবে না, বের করতে পারবে না। এই যে 2 কেজি পানি, 2 কেজি পানি যখন আমি বাষ্পে আনছি, তখন 2 স্টেপে এন্ট্রপি হবে। 1 নাম্বার স্টেপে এন্ট্রপি কি হবে? যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে, MS লন T2/T1। এখানে কি আসবে? ML বাই টি। দুইটা যোগ করে দিবা, এক প্রক্রিয়ার এন্ট্রপি এসে পড়বে। বুঝতে পারছো? বি প্রক্রিয়া কি বলছে? 10 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করছে। এটা ইজি। 10 থেকে 100 পানি, জাস্ট দুইটাই পানি। তাহলে সূত্র কি? MS লন T2/T1। কথা ক্লিয়ার? পারবা না এটা? ওকে, এখন আমরা আরেকটা জাস্ট কোয়েশ্চেন দেখতে চাই, এটা দিয়ে আমরা শেষ করে দিই। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 19, কুবো 19। ওকে, আচ্ছা, তো এটার কোয়েশ্চেনটা হচ্ছে, একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী 84 কিলো জুল তাপ সরবরাহ করে। তাপের পরিমাণ দেওয়া আছে, খেয়াল করছো? তাপের পরিমাণ দেওয়া আছে। তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করলো, মানে তাপমাত্রা বাড়াইলো। অপর শিক্ষার্থী অপর শিক্ষার্থী সে কি করছে? সেও তাপ সরবরাহ করছে। তাপ সরবরাহ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করছে। সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো। এরপরে কয়েকটা কমন মান দেওয়া, যে পানির আপেক্ষিক তাপ এত এবং বাষ্পীভবনের আপেক্ষিক শক্তি তাপ এত। এর জানা দরকার নাই। গতে বলছে হচ্ছে, প্রথম শিক্ষার্থী প্রথম শিক্ষার্থী
কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করেছিল? কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করেছিল? কাহিনী কি? খেয়াল করো। প্রধান শিক্ষার্থী কি করছে খেয়াল করে দেখো। 84 কিলো জুল তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি পানিকে উত্তপ্ত করছিল। মানে নিশ্চয়ই এই তাপমাত্রা এখন 30 থেকে বেশি। এটা জানতে চাইছে যে কতটুকু বৃদ্ধি করছে। কথা বুঝছো? আর ঘতে বলছে হচ্ছে যে কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব। দেখছো বারবার কিন্তু ঘুরে প্রশ্ন করতেছে, বলতেছে না এনট্রপি কত। একবার বলছে বিশৃঙ্খলা কার বেশি, আরেকবার বলছে কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব। এখন বলো পরিবেশ বান্ধব কোনটা বেশি, যার এনট্রপি কম নাকি বেশি? হ্যাঁ, তাহলে এনট্রপি কম হইলে বেশি পরিবেশ বান্ধব, কারণ এনট্রপি বাড়লে সমস্যা। এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলা, তোমরা নিশ্চয়ই চাও না যে কেউ বিশৃঙ্খলা করুক। আচ্ছা, তো আমরা দেখো গ তো খুব ইজি হবে আমাদের জন্য, ঘ ইজি, কোনোটাই কঠিন না। দেখো আমরা যদি গ দেখি, গতে কি বলছে যে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করেছিল, কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। আচ্ছা কেউ কিছু বলতেছো? আটকে আসতেছে কথা। আচ্ছা দেখো কিউ এর মান দেওয়া কত, 84 কিলো জুল, কিন্তু আমাদের তো জুলে হিসাব করতে হবে। তাহলে এই জন্য আমরা কি করব, 10⁻³ বা 1000 দিয়ে গুণ করে জুলে নিয়ে নিব। কথা বুঝতে পারছো? কিলো জুলকে জুলে নিতে হবে, কারণ আমাদের হিসাব করতে হবে কিসের, জুলে। ইকুয়ালস টু এম এর মান 4200, সরি এম এর মান হচ্ছে আমাদের ভর, কত দেওয়া, ভর দেওয়া হচ্ছে 5 কেজি, এস এর মান 4200, আমাদের ডেল থিটা বের করতে হবে। এটাই তো তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস, ঠিক কিনা? ডেল থিটা মানে কি, তাপমাত্রার পার্থক্য, মানে কতটুকু বাড়ছে। এখান থেকে আমাদের ডেল থিটাই হচ্ছে আনসার। দেখো তো বুঝলা কিনা কথাটা যেটা বললাম। ওকে, আর আমরা ঘতে হচ্ছে বলছে যে কোন প্রকৃতি অধিক পরিবেশ বান্ধব। তো আমাদের প্রথম ক্ষেত্রে যেটা, প্রথম ক্ষেত্রে সে কি করছে, জাস্ট 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি পানিকে উত্তপ্ত করছে। তো আমরা তাপমাত্রা পার্থক্য কিন্তু পাইছিলাম, ঠিক কিনা? গতে তাপমাত্রা পার্থক্য পাইছি। তো এটা উত্তরটা আমরা জানা দরকার, আমি বই থেকে কালেক্ট করছি, উত্তরটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। একটু খেয়াল করো, ডিকশনারি ট্রিকি ছিল। হতে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছে, তাহলে বলতো সে যে তাপ সরবরাহ করছে, তাপমাত্রা কত হয়ে গেছে? আগে ছিল হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, এখন এর সাথে 4 যোগ হবে না, টি2 কত হবে? টি2 হবে হচ্ছে আমাদের 34 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো বুঝলা কিনা? তাইলে ভাবটা কেমন হবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এইটা পরিণত হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। এইখানে আমাদের এনট্রপি বের করতে হবে। কথা ক্লিয়ার? বুঝছো? এই 34 যে বের করে নিতে হবে, আশা করি এটা বুঝছো। 34 যে বের করে নিতে হবে, আশা করি বুঝছো এটা। ওকে, তাহলে আমরা এটা তো প্রথম ক্ষেত্রে বুঝলাম, পারবো আমরা। প্রথম স্টুডেন্টের জন্য DS1, এটা হচ্ছে আমাদের এম এস লন T2/Q1, T2 হবে এই 34 মান, Q1 হবে এই 30 মান। আচ্ছা, এরপরে আমরা জানতে চাই হচ্ছে দ্বিতীয় শিক্ষার্থীর জন্য। দ্বিতীয় শিক্ষার্থী কাহিনী কি করছিল? দ্বিতীয় শিক্ষার্থী 100 ডিগ্রি সেলসিয়াসের যে পানি, এটারে সম্পূর্ণভাবে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করছে, ঠিক কিনা? 100 ডিগ্রি সেলসিয়াস পানিকে সম্পূর্ণ বাষ্পে পরিণত করছে। তাপমাত্রা সেম। সূত্র কি? DS2 = ml/T। এম এর মান হচ্ছে কতটুকু পানি নিছিল? সে পানি নিছিল হচ্ছে, দুইজনে কি 5 কেজি নিয়েছিল? হ্যাঁ, দুইজনে 5 কেজি নিয়েছে। আচ্ছা, তাহলে 5, আর এই যে আমাদের এল, এটা হচ্ছে বাষ্পীকরণের জন্য, বাষ্পীকরণের জন্য তাহলে 22,68,000। আর নিচে হচ্ছে আমাদের তাপমাত্রা, যেহেতু 100 ছিল তাহলে 373 হবে। পারবা না? ইজি, কিন্তু একক কি, জুল পার কেলভিন। ইজি না? আর ম্যাথ এগুলো থেকে তোমার কি আটকাতে পারবে না। আরো এনট্রপির দু একটা ম্যাথ আছে, ওটা হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রে, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। তোমরা যদি এগুলো পারো, কার্নো ইঞ্জিনের এনট্রপি বের করে কোনো ব্যাপারই হবে না, আমি দেখাই দিব না। কার্নো ইঞ্জিনের ম্যাথ কালকে করবো আমরা, মানে যেদিন ফিজিক্স ক্লাস নেক্সট, ওই দিন আমরা দুনিয়ার সব ম্যাথ দেখবো, ওই দুনিয়ার ম্যাথের সাথে কার্নো ইঞ্জিনের ম্যাথও দেখবো। ওকে, কার্নো ইঞ্জিন খুব ইজি, এনট্রপি থেকে সহজ। যদি এনট্রপি সহজ লাগে তাহলে বুঝবা কার্নো ইঞ্জিনও সহজ। ওকে,
তো তোমার আজকে ক্লাস এ পর্যন্তই। প্রবলেম থাকলে